হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আইছি যে জাফলংয়ের অবস্থা এখন বেশ ভালো নাই। যেহেতু জানেন আপনারা সিলেট অনেক বন্যার কারণে জাফলংয়ের যে নিচে দোকানপাটগুলো নেওয়া হয়েছিল, দোকানপাটগুলো অনেক বন্যার কবলিতে পানিয়ে বাসাইয়া মানে মানুষের অনেক ক্ষতি করছে। আর আজকে আসলাম ঘুরাতে, এখন আইয়া দেখি সামনে যাওয়া যাইতো না। দেখি একজন আঙ্কেল সামনে তারা আসছে নৌকা লইয়া উবানো আসেন, তারা নৌকা দিয়ে এখানে সামনে আমরা মায়াবী জন্না পর্যন্ত তারা লইয়া যায়। এখানে কত টাকা জন্নাত আপনারা কত টাকা করে যায়? কয়জন? জনপ্রতি কত টাকা করে? জনপ্রতি 100 টাকা আপডাউন। জনপ্রতি 100 টাকা আপনার। আর কোনো টাকা টুকা নেই? না, আর কোনো টাকা নেই। আপনার কয়জন? আমরা 4 জন। গাইজ আঙ্কেলে কইরা যে জনপ্রতি 100 টাকা করে তারা জন্নাত যাইন, বাট এখানে নিচে তারা এখানে যে 0 পয়েন্ট হিসাবে বল্লাঘাট হিসাবে চিন্তা আপনারা একটা যাওয়া যায় না। এখন ওর কারণে আমরা ব্যাক করে নিলাম। আর অবশ্যই এখন বন্যার কারণে জাফলংয়ের অবস্থা অনেকটা বালা নাই, দোকানপাটগুলা নাই বা নিচে যাওয়া যায় না। দেখতে পারেন পিছনে আমার এখানে হাজার হাজার পর্যটক থাকে, এখানে একজনও পর্যটক নাই। মানে জাফলং এখন আপনারা আইলে, বিকালে আইলে বা সকালে আইলে উপরে যে ভিউটা অনেক সুন্দর লাগে। ভিউটা উপরে থেকে দেখতে সকালে বা বিকালে সূর্য যখন অস্ত যায় এখান থেকে অনেক সুন্দর করে দেখা যায়। আর অবশ্যই আপনারা জাফলং আইবা, জাফলং অনেক সুন্দর জায়গা। মানে জানরা তো বাংলাদেশের মাঝে একটা সুন্দর জায়গা হইলেও জাফলংয়ের নাম ফার্স্টে আইব। আর গাইজ আমরা এখন ব্যাক করলাম, আমরা উপরে যাইমু, এখন দেখবো আমরা মানে কেন মানে ব্যবসা তারার যে ব্যবসাগুলো আছে একবারে লস ওর তারা কিলা সুন্দর। আপনারা এখান থেকে দেখতে পারা ডাউকি শহরটা সামনে যাই, আবার আমরা দেখাই কিলা দেখা যায়। আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, যারা যারা দেখা ভিডিওটা অবশ্যই থ্যাংক ইউ আপনার লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমরা দেখি সামনে যাইরাম, আমরা দেখি গিয়া দেখি জাফলংয়ের মেন স্পট থাকে, মানে যেখান থেকে উপরে থেকে ভিউটা দেখা যায় ডাউকি শহরের, সেখানে যাইরাম আমরা অলরেডি ও টিল্লার উপরে আইছি। টিল্লার উপরে থেকে দেখা যায় ভিউটা কত সুন্দর, জাফলংয়ের যে ডাউকি শহরের ভিউটা দেখতে পারে আপনারা, কত সুন্দর লাগে, কত আল্লাহ তাআলা আমরা লাগে কত সুন্দর করে পাহাড় পর্বত সবগুলো আল্লাহর সৃষ্টিগুলো মানে অনেক সুন্দর। মানে কিতা কইতাম, আল্লাহর সৃষ্টি বলে কথা মানে খুঁজে মারিলাম। মানে আর এই সাইডে দিয়ে পর্যটক একবারেও নাই বললে চলে, কারণ এখন বন্যার মানুষ সবাই জানে যে বাইরে থেকে আইতে পারে না, যে মানুষ সিলেটে ফানি। তবে সিলেটে ফানি বলতে জাফলং মানে অনেক সুন্দর, ফানি সময় সুন্দর, মানে সিলেট সব সময় অনেক সুন্দর থাকে জায়গাটা। আর পিছনে দেখতে পারা ভিউ দেখতে পারা আপনারা, দেখি আমরা ও সামনে সাইড দেখানো ট্রাই করলাম। মানে এখানে ডান সাইড দেখতে পারা আপনারা, আইনো আর একটা টিলা আছি, টিলার বর্ডার পর্যন্ত যাওয়া যায়। আমরা অলরেডি বর্ডারের কাছে আছি। আর দেখতে পারো আমার ভাই আছে না স্কিম দিরা। ঠিক আছে। হাই এভরিওয়ান গাইস, কিছু কেউ আবার ক্রাশ টাশ খাইলে বিপদে পড়মু। দরকার নাই। তোমার ক্রাশ আইতে না, আমি দেখতে তোমাদের ক্রাশ আইলে হইব না। গাইজ আমরা একটু নিচে যাওয়ার ট্রাই করলাম, মানে ওনার বর্ডারের শেষ পর্যন্ত যাওয়ার ট্রাই করলাম। সামনে একটা পিলার আছে, দেখি আমরা সামনে নামিয়ে দেখাইলাম আপনার লাগে। মামুরিনে আমার অবস্থা শেষ হইল আড়াই দাঁড়াইতে ও পিলার হইলো কি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের পিলার হইলো কি, আর সামনে একটা একটু জায়গা যাওয়া যায়, এখানে পুলিশ আছে, অনেক সিকিউরিটি আছে। আর এখানে লেগে পিছনে আসলাম বর্ডার মেঘালয় রাজ্যটা দেখা যায় আপনারা খুব সুন্দর করি, মানে ভিউ এটা সুন্দর ভিউ হয় এখানে। আর যখন 0 পয়েন্ট পানির কারণে এখন যাওয়া যায় না। আর এলো কি জন্নাত দেখতে পারবো আপনারা, জন্নাত যে উপরে গিয়ে গোসল করা যাইব এবং জন্নাত আমরা এসে যদি যাইতাম অবশ্যই নেক্সট একটা ভিডিও দেখাইবো আপনারা লাগে সুন্দর করি। আমরা একটা সামনে সাইড দেখাইছেন আপনারা লাগে, এখানে খুব সুন্দর একটা জায়গা দেখতে পারেন আপনারা, ভিউ দেখতে পারেন আপনারা, ভিউটা দেখতে পারেন আপনারা। আর এখানে দেখতে পারেন সারা দেশের একটা ক্যাম্প আছে, অনেক সুন্দর। সবাই ভালো, আবার দেখাইবো নতুন একটা ভিডিও লইয়া। ধন্যবাদ সবাই।